তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু এখানে ইউটিউব ইউজ করতেছি এবং একসাথে কিন্তু আমার ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটিও ওপেন আছে। আমি চাইলে যে কোনো হিসাবে এই ক্যালকুলেটরে করতে পারি এবং সেই সাথে আপনারা লক্ষ্য করলে আরও দেখতে পাবেন এখানে যে আমার মোবাইলে যে নোটপ্যাডটি আছে সেই নোটপ্যাডটিও কিন্তু এখানে শো করছে। আমি চাইলে যে কোনো নোট এখান থেকে কিন্তু করতে পারি। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন কিভাবে এটি করা সম্ভব। হ্যাঁ, এটি সম্ভব। একসাথে আপনি একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন খুব সহজেই। তাই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওর মধ্যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আমি যে একসাথে একাধিক অ্যাপ্লিকেশনে কিভাবে আপনি কাজ করতে পারবেন। ধরুন আপনি ফেসবুকে আছেন এবং ফেসবুক থেকে কোনো একটি স্ট্যাটাস আপনি কপি করে নোট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে এই নোটপ্যাডটি কাজে লাগবে। আপনি ওই ওই স্ট্যাটাসটি কপি করে সাথে সাথে এখানে কিন্তু এই নোটপ্যাডে সেভ করে রাখতে পারবেন। সেজন্য কিন্তু আপনাকে আর ওই ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে বের হতে হবে না। তো বন্ধুরা, একই সাথে আপনি ফেসবুক স্ক্রল করতে থাকবেন এবং ইউটিউবে কাজ করতে থাকবেন। ইউটিউবে ভিডিও দেখতে পারবেন একসাথে, তাতে আপনার কোনো সমস্যা হবে না এবং নোটপ্যাডে থাকা কোনো একটি হিসাব আপনি ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করতে পারবেন। আপনি যে কোনো অ্যাপ্লিকেশন একসাথে 3-4টা অ্যাপ্লিকেশন একসাথে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই প্রসেসটি কিভাবে সম্ভব আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। ভিডিওটা একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। সো হ্যালো বন্ধুরা, দিস ইজ আব্দুল কাইম। ওয়েলকাম টু মাই টেকনিক্যাল কাইম ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, একসাথে একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে এবং কোথা থেকে ইনস্টল করবেন আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। আগে মূলত অ্যাপ্লিকেশনের কাজটি দেখিয়ে দিই। এজন্য আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেব। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন, দেন আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে গ্র্যান্ট নাও, এই গ্র্যান্ট নাওতে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে কয়টা পারমিশন চাইবে আপনি পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেন আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্লোজ নামে একটি বাটন দেখতে পাবেন, এই ক্লোজ বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের ভিতরের কাজ আপনাদের শেষ। এবার আপনি মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করলে কর্নারে দেখতে পাবেন যে এই অ্যাপ্লিকেশনটির কিন্তু একটি লোগো এখানে চলে এসেছে। জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে যত অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শো করবে। তো বন্ধুরা, এখান থেকে চাইলে কিন্তু আপনি যে কোনো অ্যাপ্লিকেশন একসাথে ব্যবহার করতে পারবেন। জাস্ট আমি আমার মিউজিক প্লেয়ারে ক্লিক করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মিউজিক প্লেয়ারটি শো করছে। আমি চাইলে এই মিউজিক প্লেয়ারটি এখান থেকে ব্যবহার করতে পারি। এবার যদি আমি আবার এই লোগোটার উপরে ক্লিক করি, তারপর আবার আমি এখান থেকে যে কোনো অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে পারবো। একসাথে আমি যদি রেকর্ডারের উপরে ক্লিক করি, তো বন্ধুরা রেকর্ডার অপশনটি কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা, যেহেতু আমি রেকর্ডার অপশনটি এখানে আনতে চাচ্ছি না, আমার স্ক্রিন রেকর্ড চলছে, তো এজন্য আমি আবার এই লোগোর উপরে ক্লিক করব। দেন এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিবেন। ধরুন আমি ইউটিউব সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা, এবার দেখতে পাবেন আপনার সামনে কিন্তু ইউটিউবের ইন্টারফেসটি চলে আসবে। আপনি চাইলে এখান থেকে ইউটিউব থেকে যে কোনো গান দেখতে পারবেন, মুভি দেখতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি ইউটিউব স্ক্রল করতেছি। আমি কিন্তু যে কোনো ভিডিও এখান থেকে চাইলে প্লে করতে পারি। আবার আপনি স্ক্রিনটি বড় ছোট করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনটি অনেক বড় করে নিতেছি। তো বন্ধুরা, চাইলে আবার এই কর্নারে আপনি টাচ করে খুব ছোট করে নিতে পারবেন এই স্ক্রিনটি। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনি আপনার মোবাইলের একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন। শুধু দুটো অ্যাপ্লিকেশনই নয়, আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশনে আপনি একসাথে কাজ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা, আমি এবার আমার মোবাইলের ক্যালেন্ডারে প্রবেশ করব। তো বন্ধুরা, এখানে অ্যালাউ চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মোবাইলের ক্যালেন্ডার অপশনটি চলে এসেছে। এবার আমি আবার এই লোগোর উপরে ক্লিক করব।
দেন এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে অ্যাড নোট, এই অ্যাড নোটের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি আপনার যে কোনো কথোপকথন আপনি নোট করে রাখতে পারবেন। ধরুন আপনি ফেসবুক স্ক্রল করছেন, এবারে আপনি একটি স্ট্যাটাস দেখতে পেলেন যেটি আপনার সেভ করে রাখা দরকার। এজন্য কিন্তু আপনাকে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটি থেকে বের হতে হবে না, আপনি সেখান থেকে কপি করে এখানে চাইলে পেস্ট করে দিতে পারবেন। আমি চাইলে কিন্তু এখানে যে কোনো স্ট্যাটাস লিখতে পারি, এতে কিন্তু কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা খুব সহজেই এভাবে কিন্তু আপনি একাধিক অ্যাপ্লিকেশনে একসাথে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি কিভাবে এবং কোথা থেকে ডাউনলোড করবেন আপনাদের দেখিয়ে দেই। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার মোবাইলের গুগল প্লে স্টোর প্রবেশ করবেন। দেন এখান থেকে সার্চ বারে ক্লিক করে লিখবেন ফ্লাটিং অ্যাপ। এই ফ্লাটিং অ্যাপ লিখে সার্চ করার পর আপনার সামনে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে, জাস্ট এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনি খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা খুবই উপকৃত হবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হাজির হব পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।